নমস্কার বন্ধুরা, আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দেশের এবং রাজ্যের কৃষকদের জন্য কৃষি দপ্তর থেকে একটি অত্যন্ত বড় ও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প, বাংলার শস্য বীমা যোজনা এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হলো। আপনারা অনেকেই চিন্তায় ছিলেন যে এই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে কিনা। আপনাদের সমস্ত সংশয় দূর করে জানিয়ে রাখি, এই প্রকল্পগুলি আপাতত একেবারেই বন্ধ হচ্ছে না। রাজ্য সরকারের এই সমস্ত কল্যাণমূলক প্রকল্প সম্পূর্ণভাবে চালু থাকছে। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্পগুলির ভেরিফিকেশন বা তথ্য যাচাইকরণের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি এই প্রকল্পগুলির যোগ্য উপভোক্তাদের একটি চূড়ান্ত তালিকা তৈরি করার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হল, এই যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়ায় আপনাদের নামটি আদৌ থাকবে কিনা, নাকি তালিকা থেকে বাদ পড়ে যাবে, তা আপনারা কিভাবে বুঝতে পারবেন? আপনি নিজেই খুব সহজে এটি পরীক্ষা করে নিতে পারবেন। আসলে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি অত্যন্ত কড়াকড়িভাবে রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যোগ্য কৃষকদের নাম যাতে কোনোভাবেই বাদ না পড়ে এবং সরকারি সহায়তায় যাতে স্বচ্ছতা বজায় থাকে, তার জন্যই কৃষি দপ্তর এই বিশেষ উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি একটি অত্যন্ত বড় খবর উঠে আসছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পিএম কিষাণ প্রকল্পকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মহাশয় ঘোষণা করেছেন যে তারা এখন পিএম কিষাণ প্রকল্পটিকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছেন। পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাননি, তাদের সবাইকে দ্রুত নতুন করে আবেদন করার জন্য বলা হয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগছে, তাহলে কি পিএম কিষাণ প্রকল্পের কঠিন নিয়মগুলো এবার সহজ করা হচ্ছে? কারণ আমরা জানি, পিএম কিষাণ প্রকল্পের বেশ কিছু কড়া নিয়ম থাকার দরুন অনেক কৃষকই আবেদন করতে পারতেন না। তারা শুধুমাত্র রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন। যেমন একটি বড় নিয়ম হল, একটি পরিবার থেকে কেবল একজন সদস্যই পিএম কিষাণের টাকা পাওয়ার যোগ্য। এছাড়া আরও একটি বড় বাধা ছিল, 2019 সালের পর যাদের জমির রেকর্ড হয়েছে তারা এই প্রকল্পে নতুন করে আবেদন করতে পারতেন না, যদিও উত্তরাধিকার সূত্রের বিষয়টি আলাদা ছিল। বর্তমান পরিস্থিতি অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে নতুন আবেদনের ক্ষেত্রে এখন আর সার্ভার ডাউন বা কোনো কারিগরি সমস্যা হচ্ছে না। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কি আলাদা কোনো বিশেষ অপশন দেওয়া হবে, কিংবা 2019 সালের পর রেকর্ড হওয়া জমির মালিকেরা নতুন নিয়মে আবেদন করতে পারবেন কিনা, সে বিষয়ে কৃষি দপ্তর আগামী দিনে আরও স্পষ্ট নির্দেশিকা জারি করবে। এর মধ্যেই কৃষকদের জন্য একটি বড় সুখবর রয়েছে। পিএম কিষাণ প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন, আগে যেখানে কেন্দ্র সরকারের তরফ থেকে বছরে মোট 6,000 টাকা দেওয়া হতো, যেখানে প্রতি কিস্তিতে 2,000 টাকা করে 3 বারে কৃষকেরা পেতেন, সেখানে আমাদের রাজ্যে নতুন বাজেট ঘোষণা অনুযায়ী আরও 3,000 টাকা রাজ্য সরকারের তরফ থেকে যুক্ত করা হচ্ছে। এর ফলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তারা সব মিলিয়ে বছরে মোট 9,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল কৃষি দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেই বৈঠকের পরেই এই ভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, আগের প্রকল্পগুলিতে কিছু ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিদের নাম ঢুকে রয়েছে, যার ফলে প্রকৃত কৃষকেরা অনেক সময় বঞ্চিত হন। যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও যাচাইকরণের মাধ্যমে প্রায় 30 লক্ষ অযোগ্য নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে কৃষক বন্ধু, বাংলার শস্য বীমা এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ভেরিফিকেশনের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের চিহ্নিত করে বাদ দেওয়া হবে এবং শুধুমাত্র প্রকৃত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেই আগামী দিনে টাকা পাঠানো হবে। সরকারি সূত্রে আরও জানা যাচ্ছে যে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প চালাতে প্রতি বছর রাজকোষ থেকে প্রায় 8,000 কোটি টাকা খরচ হয়। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পটির সিংহভাগ খরচ কেন্দ্র সরকার বহন করে। তাই রাজ্য সরকার চাইছে যোগ্য কৃষকদের বেশি করে পিএম কিষাণের আওতায় আনতে, যাতে কৃষকেরাও ভালো পরিমাণ অর্থ পান এবং রাজ্যের ওপর থেকেও কিছুটা আর্থিক চাপ কমে। সাধারণত প্রতি বছর মে বা জুন মাসের মধ্যে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিন্তু চলতি বছরের জুন মাস পার হয়ে জুলাই মাস চলে এলেও যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের ওপর নির্ভর করে আছেন, তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। বর্তমানে বর্ষা এসে গেছে এবং চাষাবাদের মরশুম পুরোদমে শুরু হয়েছে। এই সময় ভালো মানের বীজ, সার
এবং অন্যান্য কৃষি সরঞ্জাম কেনার জন্য কৃষকদের টাকার অত্যন্ত প্রয়োজন। তাই ভেরিফিকেশন প্রক্রিয়াটি দ্রুত শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি তুলছেন সাধারণ প্রান্তিক কৃষকেরা। যদি এই প্রকল্পগুলি চালু রাখতে কোনো সমস্যা হয়, তবে তার পরিবর্তে নতুন কোনো বিকল্প ব্যবস্থা বা প্রকল্প রাজ্য সরকার নিয়ে আসবে বলেও অনেকে আশা করছেন। এবার দেখে নেওয়া যাক, পিএম কিষাণ প্রকল্পে নতুন করে আবেদন করতে গেলে আপনাদের কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে। আবেদন করার জন্য প্রথমত লাগবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংকের পাসবই, জমির খতিয়ান বা পর্চা, একটি সচল মোবাইল নম্বর এবং অবশ্যই ইকেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ থাকতে হবে। তবে অনলাইনে আবেদন করার আগে আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী জনকল্যাণ শিবির বা কৃষি দপ্তর অফিসে গিয়ে সর্বশেষ নির্দেশিকাটি একবার ভালো করে জেনে নেবেন। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ আধার লিঙ্ক সক্রিয় থাকা বাধ্যতামূলক। ডিবিটি সিস্টেম চালু না থাকলে কোনোভাবেই সরকারি অনুদানের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। আর যাদের নাম অযোগ্য তালিকায় পড়বে বা সিল এসআইএল তালিকা থেকে নাম বাদ যাবে, তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। বন্ধুরা, কৃষকদের নিয়ে এবং সরকারি প্রকল্প নিয়ে যা যা গুরুত্বপূর্ণ আপডেট ছিল তার সবটাই আজকের এই আলোচনায় আপনাদের বিস্তারিত জানালাম। আজকের এই তথ্য আপনাদের কেমন লাগলো এবং এ বিষয়ে আপনার কোনো ব্যক্তিগত মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এই গুরুত্বপূর্ণ খবরটি জনস্বার্থে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে এবং সরকারি প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।